শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, পুরুষদের চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে গুলি করে গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মাটি চাপা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক গাজাবাসীর উপরে ইসরায়েলের নির্লজ্জ হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার এবং আওয়ামী লীগ সমগ্র বিশ্বময় এবং বাংলাদেশে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার। যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় সেই ফিলিস্তিনের বাচ্চারা কাঁদছে, ক্ষুধার তাড়নায় ঘাস লতা পাতা খাচ্ছে, ছোট 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 শিশুরা এক শিশু আরেক শিশুকে জড়িয়ে ধরছে। শিশুরা সাধারণত ঘুম থেকে উঠে খুঁজে তার বিছনায় বাবা মাকে, আর ফিলিস্তিনে শিশুরা খুঁজছে তার বাবার লাশ কোথায়, মায়ের লাশ কোথায়। সেখানে একটি জাতিকে নৃশংসভাবে নিঃশেষ করে দেওয়ার জন্য শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, পুরুষদের চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে গুলি করে গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মাটি চাপা দেওয়া হচ্ছে। সারা বিশ্ব এই নৃশংস হত্যাকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছে। আর সেই গণহত্যার প্রতিবাদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছে এই ফিলিস্তিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করার জন্য। যেই ইসরায়েল আমরা ঘৃণা করি, আমাদের পাসপোর্ট লেখাই আছে ইসরায়েলের কোন ভিসা কেউ যেতে পারবে না, সেই ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বকে সংগঠিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সোচ্চার হয়েছেন। সারা বিশ্বে মুসলমানদের পক্ষে একক নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বের মানবতাবাদ মা হিসেবে পরিচিত। ওই মায়ানমারের মুসলমানরা যখন বিতাড়িত হয়ে নির্যাতিত হয়ে বাংলাদেশে বর্ডারে ঢুকছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাদেরকে মায়ের আঁচল বিছে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, চিকিৎসা দিয়েছে এবং তাদেরকে বসত বাড়ি করে দিয়েছে। এখন তাদের জন্য নতুন নতুন বাড়ি ঘর করে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের দরবারে বাংলাদেশ আর সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাচ্ছে। এমনি মুহূর্তে ঈশ্বরান্বিত হয়ে ওই স্বাধীনতার পরাজিত শক্তি যারা যারা ইহুদি সমর্থক, যারা ফিলিস্তিনিদের বিপক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে, সেই ধর্ম ব্যবসায়ী জামাত বিএনপি থেকে বাংলাদেশকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে। আমরা এই ফিলিস্তিনের যাদের স্বীকৃতি তার সমর্থন করছি, সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ করছি সবাই সচেতন হয়ে সজাগ হয়ে ষড়যন্ত্র কিন্তু চলছে এবং চলবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করে তুলব। এইভাবে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাম্প্রতিক গাজাবাসীর উপরে ইসরায়েলের নির্লজ্জ হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি তোয়াক্কা না করে ইসরায়েলের আগ্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশ ও এর জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশ ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা জাতিসংঘের প্রস্তাব, আরব পিস ইনিশিয়েটিভ ও কোয়ার্টেট রোডম্যাপের আলোকে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছে। বাংলাদেশ বিশ্বাস করে ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি স্থাপনের একমাত্র পথ ফিলিস্তিনিদের অধিকার স্বীকার করে না। আমরা আশা করব বিশ্ব শক্তিগুলো এই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে আসবে এবং ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।
বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ফিলিস্তিনিদের পক্ষে সবসময় সোচ্চার, দেশে এবং বিশ্ব পরিমণ্ডলে। এবং আমাদের দেশ ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আবারও নির্দেশনা দিয়েছেন সাহায্য পাঠানোর জন্য। আর অন্যদিকে যারা ইসলামের জন্য মায়া কান্না করেন, বিএনপি এবং জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলে না, চুপ। কারণ তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে। সরকার এবং আওয়ামী লীগ সমগ্র বিশ্বময় এবং বাংলাদেশে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার। এবং আমরা মনে করি যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তিও প্রতিষ্ঠা করা সম্ভব। আর যারা আজকে ক্ষমতার মোহে যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, এই বিএনপি জামাত সহ অন্যান্য কিছু দল যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, তারা ইসরায়েলের দোষরে রূপান্তরিত হয়েছে, নেতানিয়াহুর সহযোগীতে রূপান্তরিত হয়েছে। এদের মুখ সম্মোচিত হয়েছে, এদেরকে চিনে রাখুন। আমি আর কথা বাড়াতে চাই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।